বিপুল আসনে জয়লাভ করেছেন বিএনপি। বিএনপি সরকার গঠন করেছে, যেখানে 150টির বেশি আসন পেলেই একটি দল সরকার গঠন করতে পারে, সেইখানে বিএনপি প্রায় 250টির মতো আসন পেয়ে গিয়েছে। সো বিএনপি চোখ বুঝেই কিন্তু সরকার হয়ে গেল। এটাই হওয়ার কথা ছিল। 5ই আগস্টের পর মানুষের অনুভূতি, আবেগের জায়গা ছিল জাতীয়তাবাদী দল বিএনপি। এখন হঠাৎ করে জামায়াত ইসলাম তাদের মধ্যে ঢুকে পড়ছে, কারণ বিএনপির কিছু সংখ্যক মানুষ এমন ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বলা শুরু করেছিল যে মানুষ তাদেরকে অপছন্দ করতে থাকে, এই জন্য বিএনপিকে মানুষ অপছন্দ করতে থাকে। তবে ভিতরে ভিতরে যে মানুষ বিএনপিকে ভালোবাসে, এইটা হয়তোবা আপনি আমি অনেকে টের পাই নাই, যেটা আমরা গতকাল নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে দেখলাম। একটি দুইটি আসনে নয় ভাই, প্রায় 250টির মতো আসনে জয়লাভ করেছে বিএনপি। যেন তেন কথা, বিএনপির যে এতগুলো আসন পেয়ে জয়লাভ, এটাকে আমরা সবাই সাধুবাদ জানাই। অন্যদিকে জামায়াত ইসলামও প্রায় 70টির অধিক আসন নাকি তারা পেয়েছে। তো জামায়াত ইসলামও মোটামুটি ভালো আসন পেয়েছে, তবে সরকার গঠন করার মতো আসন তারা পায়নি। তবে তারা আশাবাদী পরবর্তী নির্বাচনে হয়তোবা তারা সরকার গঠন করবে। এখন বিএনপি যতদিন পর্যন্ত আছে, বিএনপি যদি এখন ধরেন নির্বাচিত হয়েছে, সোমবার শপথ গ্রহণ করবে, এরপর থেকে যেই সকল প্রতিশ্রুতিগুলো বিএনপি মানুষকে দিয়েছে, এইগুলো যদি তারা পালন করে, তাহলে পরবর্তীতে মানুষ বিএনপিকেই চাইবে, বিএনপিকেই ভোট দিবে। আরে ভাই, সরকার বিএনপি হোক আর জামাত হোক, কথা হচ্ছে আপনার আমার যে চাহিদা, জনগণের যে চাহিদা, এইগুলো মেটানো, এবং দেশের যে চাহিদা, একটা ক্ষুধা আছে তো এই দেশেরও, সেটা মেটানো হচ্ছে একজন সরকারের দায়িত্ব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। সো এত বড় একটি দায়িত্ব নিয়ে বসেছেন জনাব তারেক রহমান। আমরা সবাই আশা করি তিনি খুব সুন্দর সুষ্ঠুভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করবেন, এবং যতদিন পর্যন্ত এই সরকারের ধরেন মেয়াদ থাকে, 4 বছর 5 বছর যতদিন মেয়াদ থাকে, ততদিন পর্যন্ত আমরা আর দলাদলি না করি, আমরা একে অপরকে ঘৃণা না করে, বরঞ্চ কাঁধে কাঁধ রেখে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাই, তাদেরকে সাহায্য করি যাতে করে তারা উন্নয়নমূলক কাজ করতে পারে। দেখেন না, মাত্র বিএনপি আসছে, অনেকেই জানি বিএনপিকে পছন্দ করেন না, অনেকেই আছেন, অনেকে বলছে ভোট কারচুপি করে তারা হয়তোবা নির্বাচিত হয়ে গিয়েছে। যেভাবেই হয়েছে, তারা নির্বাচিত সরকার, অনেক আসনে তারা বিজয়ী লাভ হয়েছে। আমি আশা করব আপনারা সবাই এখন তাদেরকে সমর্থন করবেন ভালো কাজ করার জন্য। আর যে খারাপ কাজ করবে সে টিকতে পারবে না, সেটা যেই হোক। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার পতন ঘটানো হয়েছিল। এত বড় একটি দল আওয়ামী লীগ, 17 বছর তারা নিয়ন্ত্রণ করছে, সেই দলের পতন হইতে পারছে। আর বিএনপি তো মাত্র আসছে। সো তারা আসছে, আশা করি তারা ভালো কোনো কাজ করবে, ভুল থেকে শিক্ষা নেয়। তাদের চোখের সামনে একটি দল ভুল করেছে, আই হোপ তারা সেরকম কোনো ভুল করবে না। তারা জনগণের জন্যই কাজ করবে। এবং একটি স্বাধীনতা আমরা সবাই চাই, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। আমরা মন খুলে কথা বলবো, এইখানে কেউ হস্তক্ষেপ করতে আসবেন না, এই একটা স্বাধীনতা আমরা সবাই চাই। এবং আই হোপ বিএনপি দল যেহেতু জাতীয়বাদী দল এবং তারা গণতান্ত্রিক দল, সেহেতু তারা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। এখন বিএনপির বিরুদ্ধে কে কথা বললে আপনি তাকে জেলে ঢুকাই দিবেন, এইগুলো করেন না। এইগুলো করার কারণে কিন্তু একটা সময় শেখ হাসিনার পতন হয়েছিল। মানুষ বলতে থাক, এই যে কত মানুষ কত কথা বলছে, বিএনপি তো নির্বাচিত হয়েছে। সো আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা উত্তম ব্যক্তিকে এই দেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখ এবং দিয়েছেন, আই হোপ। সো তাদের হাতে দেশ চলে গেছে, এখন বাকিটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন, আর দেখা যাক তারা দেশ কিভাবে নিয়ন্ত্রণ করেন।